তো বাসায় আসলাম অনেক দিন পর 5 মাস অল্প কিছু কাপড় নিলাম যেগুলো আর পুরো ফ্রিজ ক্লিন করা শেষ। আমাদের বাস চলে আসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আছি আপনাদের সাথে সাইমা ভ্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের জন্য সিম্পল নাস্তা করে নিচ্ছি। তো এখানে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি একটু ডিম দিয়ে। আর আমি সেভাবে তেল ইউজ করি না, খুবই হালকা। আর ফ্রাই প্যানে ভাজতে গেলে তেল ছাড়াও খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো খুবই সিম্পল ব্রেকফাস্ট। তো সকালবেলা আমি এটা নিয়ে একটু বেলকনিতে আসি, যে বাইরের আবহাওয়া ওয়েদারও দেখা হয়। আর যেহেতু এখন ডাইনিংয়ে আমার আলো নেই, তো এই আলোটুকুই একটু ভরসা। তো বাইরে দেখলাম হালকা হালকা একটু বাতাসও হচ্ছে। তো সকালের নাস্তাটা আমি করে নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল কুরবানি ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে যাব। তো আজকে অনেক কাজ আছে, যাওয়ার আগে দেখা যায় যে অনেকগুলো কাজ করে যেতে হয়। প্রতিবার বাড়ি যাওয়ার আগে আমার একটা মেইন কাজ থাকে, সেটা হলো ফ্রিজ ক্লিন করা। তো ডিপটা ক্লিন করব, লাইন অফ করে দিছি। আর বেশি কিছু নাই, কারণ ওইভাবেই আগাইছি যেন বাড়িতে যাওয়ার আগে আমি ফ্রিজটা ফাঁকা করতে পারি। আর যে একটু বাড়িটাটি আছে এগুলো আজকেই শেষ হবে ইনশাল্লাহ। যেহেতু ফ্রিজ ক্লিন করব, আরও অনেকগুলো কাজ আছে। তো রান্নাটা কালকে গতকালকে রাতের বেলায় করে রাখছি। এখানে হলো শিং মাছ ভুনা করেছি, বেশি কিছু করিনি, কারণ দেখা যায় যে যাওয়ার আগে বেশি রান্না করলে সেগুলো আবার নষ্ট হয় বা খেতে সমস্যা হয়। পুরো ফ্রিজ ফাঁকা করে নিয়ে আসে, সেই তো নর্মাল ডিপ একসাথেই। আর ফ্রিজটা অনেকদিন হলো ক্লিন করি না। এখন দিনের বেলাতেও আমার বাসায় লাইট ইউজ করতে হয়, কারণ এই তো আমার ডাইনিংয়ে জানালাটা সবসময় অফ থাকে। কারণ পাশেই হলো বিল্ডিংয়ের কাজ চলতেছে, ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে। তো দেখা যায় যে লোকজন থাকেই, তো যার কারণে আর কি এখন কি বলবো, আর উপায় নেই। তো জানালাটা অফ রাখতে হয়। আমার রোদ আসা অফ হয়ে গেছে। পুরো ফ্রিজ ক্লিন করা শেষ, তাক সব কিছু লাগাইছি। বাট অনেকক্ষণ হলো লোডশেড হচ্ছে, একটু ওয়েট করলাম। বাট দেখলাম যে না, এটা শিডিউলের থেকেও বেশি। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো এখন সব কিছু রাখি। এই যে বাটিগুলো ঘামাও শুরু করছে। ব্যাগ গোছাবো, তো এখানে অল্প কিছু কাপড় নিলাম যেগুলো আর কি আমার মাথায় এখন আসছে। আর সময় যেহেতু নাই, এইবার এত লেট করে একদম ব্যাগ গোছানো হচ্ছে। তো এই 3টা আমার হাজব্যান্ডের, এই 3টা আমি নিলাম। আর বাকিগুলো তার যা লাগবে সেগুলো সে পরে প্যাক করবে। আর এখানে আমি একদম চিকন চিকন করে কাপড়গুলো গোছাইছি যেন লাগেজে সুন্দরভাবে ধরে। তো এই অল্প কাপড় চোপড় গাছগুলো রেখে যাব যেহেতু, তো একটু পানি দিয়ে দেখে যাচ্ছি। আর হলো স্ন্যাক প্ল্যান্টটা আমি হঠাৎ করেই একদম দেখি যে এই তো আড়ালে স্ন্যাক প্ল্যান্টের ফুল হয়েছে। এটা সাধারণত হলো অনেক পুরাতন স্ন্যাক প্ল্যান্ট হইলে এই ফুলটা হয়। যেহেতু একদম আড়ালে, তো আমি খেয়ালই করি নাই। হঠাৎ করে দেখি যে সাইডে কেমন যেন একটু ফুলের মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়াও, আমার দেখেই ভালো লাগতেছে। এই তো। আর এইটা হলো আমার মরিচ গাছ, ও 3 দিন বড়ই হচ্ছে। এখানে 2টা গাছ একদম লম্বা হচ্ছে শুধু। এখন পর্যন্ত মরিচে দেখা পাই নাই, তবে ফুলের দেখা পাইছি। আর যেহেতু আমার এই বারান্দাতে কাপড় শুকানোর জন্য দেয়া হয়, তো এই গাছটা অনেক লম্বা হয়, দেখা যাচ্ছে কাপড়ের সাথে সবসময় একটা করে বাধা পায়। তো এই জন্য আসলে কি বলবো, জায়গা যেহেতু কম, এটা অন্য জায়গায় শিফট করার মতো ব্যবস্থা নেই। তো এই যে কাপড়ের সুতা লাগায় আছে। জানি না গাছগুলো কীরকম থাকবে, আল্লাহ ভরসা করে রেখে যাচ্ছি। আর এখানে সব রেখে যাব যেন একটু বৃষ্টি হলে পানি পায়। অনেকদিন তো পানি পাবে না। মানি প্ল্যান্টটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গ্রো করছে, কিন্তু এই কয়দিনে যাবার কি হবে আল্লাহ জানে। যেদিন আমি ট্রাভেল করি সেদিনের আমার কমন রেসিপি এই তো ছোলা বুটের বিরিয়ানি, ওটা হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের বাস ঢাকা থেকে 11টা 45-এ বাস ছাড়ার কথা। তো এখানে আস্তে আস্তে হয়তো বা 2টা-2:30-টার মতো বেঁচে যাবে। এখন দুপুর 1টা বাজে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাবে দুপুরের খাবার। তো আমি এখানে সার্ভ করে রাখতেছি যেন দেরি না হয়। আর এগুলো যেহেতু যাওয়ার আগে সব ক্লিন করে রেখে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আমাদের আজকের দুপুরের সিম্পল মেনু। রাবনা বাইপাসে চলে আসলাম ব্যাগপত্র নিয়ে। এখন সময় হলো 2:30। আমাদের বাস এখনও আসে নাই, লেট করছে। যেহেতু ঈদের সময় একটু জ্যাম ট্যাম থাকতে পারে। আর এখানে শব্দ, ওই যে গ্যাস স্টেশনের ফিলিং স্টেশনের। আমাদের বাস চলে আসছে।
ফুড ভিলেজে চলে আসছি আর ভেবেছিলাম যেহেতু ঈদের সময় হয়তো বা অনেক জ্যাম থাকবে, তো আলহামদুলিল্লাহ কোনো জ্যাম ছিল না। তো ভালোভাবে ফুড ভিলেজে খুব তাড়াতাড়ি চলে আসছে, আর ফুড ভিলেজ আসা মানে তো একটু মিষ্টি নিতেই হবে। মাশাআল্লাহ এত সুন্দর ফুল ধরছে, এটা তো মেবি নয়নতারাই, সাদা, পিঙ্ক, রানী গোলাপি, 3টা কালার একসাথে। বিরতি শেষ, আমরা এখন যার যার আসন গ্রহণ করতেছি। আমরা বাস থেকে নেমে গেছি, ওই তো বাস চলে গেল। আমরা আস্তে একটা রিক্সাও পেয়ে গেছি। তো দিন থাকতে থাকতেই পৌঁছায় গেলাম, জ্যাম পায় না আলহামদুলিল্লাহ। বাড়িতে এসে যেহেতু এখন আম কাঁঠালের সিজন, তো হলো গাছের কিছু আম ছিল, যেহেতু এগুলো বিভিন্ন গাছের মিক্সড আম, মানে কিছু কিছু গাছ থেকে একা একা পড়ছে, তো সেই আমগুলো তো সেগুলো এখন খাওয়া হচ্ছে। আর এই সিজনে ফার্স্ট পাকা আম আজকে খাওয়া হচ্ছে, মানে এর আগে খাওয়া হয় নাই, যেহেতু বাড়িতে আসবো যার কারণে আর কি কিনে খাওয়া হয় নাই। তো ফরমালিন মুক্ত এই আমগুলোই খাবো এই জন্য। তো এখানে সবাই মিলে বসে থেকে আম কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে। The next day. পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো সকালের নাস্তার জন্য এখানে ডিম আলু ঝুরি করা হবে, সে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে পাশের চুলে আমার হাজব্যান্ড হলো রুটিটা ছেঁকে নিচ্ছে। আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো বের হব, আম্মুর সাথে দেখা করতে যাব ইনশাআল্লাহ, যেহেতু অনেক দিন পর বাড়িতে আসলাম। তো আম্মুর সাথে দেখা করার জন্য যাচ্ছি। তো এবার এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ মানে গাছটা অনেক বড় হয়েছে। আর এগুলো সব হলো হাড়ি ভাঙা আম। তো কিছু কিছু আম আমার শ্বশুর এখানে হলো পাততেছে আম্মুকে দেওয়ার জন্য। তো আম্মুর সাথে দেখা করে আসছি, সেটা ভিডিও ধারণ করা হয়নি। তো এখানে একটু জুয়েলার্সের দোকানে আসছি, যদিও সোনার অনেক দাম, তো কিছু কেনার জন্য আসি নাই, একটা ছোট কাজ ছিল তো সেটা করলাম। আর এখানে হলো দেখলাম যে আমাদের দোকানের সামনে কিছু আতর এই টাইপের সুরমার দানি, বাট সুরমার দানি কোয়ালিটিগুলো ভালো ছিল না। আমি একটা নিতাম ভেবেছিলাম, কিন্তু দেখতে ভালো লাগলো, আসলে কোয়ালিটি ভালো ছিল না, এটা ছিল ছোট সাইজ, যার কারণে আর কি নেওয়া হয় নাই। এবার আসছি আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে পায়জামার কাপড় কেনার জন্য। তো যদিও ম্যাচিং পাই না, তো যেটা একটু ম্যাচিং হয়েছে সেটাই নিয়ে নিছি, কিছু করার নাই। বাইরের সব কাজ শেষ করে এই তো বাসায় আসলাম অনেক দিন পর, 5 মাস পর। এই তো আনিফা বাসায় আসছি যেহেতু অল্প সময়ের জন্য, তো এই যে আম্মু হলো তালের শ্বাস কিনে রাখছে, গতকাল কিনে রাখছে। এগুলো অনেক নরম, এই যে মানে সেলাই যাচ্ছে না। লিচু, আর এটা হলো আমার খালা পাঠাইছিল বাড়ি ফোর কাঁচা আম, মানে আমার কাঁচা আম পছন্দ সেই জন্য। তো এসে একটু খাইলাম, তো খাওয়ার উপরেই আছে এখন। আমাদের আজকের দুপুরের মেনু, এটা হলো দেশি ডিম আপু, ও এটা সরি, এটা হলো হাঁসের ডিম, এখানে মুরগির মাংস, আর এটা হলো কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। এটা আমি খেতে চাইছিলাম, তো সেটা আপু রান্না করে রাখছে। এটা অবশ্য আমার খালা কাঁঠাল সিদ্ধ করে পাঠাইছিল আমার কথা শুনে, তো এটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড, যদি একটু টেস্ট করছি। আর এখানে হলো লাউ শাক চচ্চড়ি, এই যে দই দই একটু খেয়ে ফেলছি। এই হলো আজকের দুপুরের মেনু। আমরা এখন সবাই দুপুরের খাবার খাবো। গরুর মাংসের বাটিটা মিসিং ছিল, তো এই যে সেটাও অ্যাড হয়ে গেল। এই তো আমি এখন চলে যাচ্ছি। আনিফা একটু আল্লাহ হাফিজ দিয়ে দাও তো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।